তাদেরকে অনুরোধ করবো আজকের এই ফোরাম থেকে মঞ্চচালিত মিডিয়া ফোরাম থেকে আপনারা যেন আমাদের সংগ্রামী সমাবেশ আমরা শুরু করার আগে জুলাই গণ অভ্যুত্থানের 2026-এ যারা শহীদ হয়েছেন এবং পার্বত্য চট্টগ্রামে যে সাংগঠনিক হামলায় এবং যে সেনাবাহিনীর কর্তৃক হতে শুরু করে যখন শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা সম্মান জানিয়ে আমরা শোক প্রস্তাব করব। আমি শোক প্রস্তাব পাঠ করছি। সকলকে মানসিকভাবে প্রস্তুত নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজ 8 মাস আন্তর্জাতিক নারী দিবস ও হিউম্যান ফেডারেশনের 26তম বার্ষিকীর উপলক্ষে আয়োজিত সমাবেশের শুরুতে আমরা শিক্ষার্থী জনতা জুলাই গণ অভ্যুত্থান 2024-এর নিহত সকল শহীদ 29 সেপ্টেম্বর 2024-এ দীঘিনালা খাগড়াছড়ি ও রংপুরে সেনাবাহিনীর গুলিতে ও ক্ষেত্রান্তের হামলায় নিহত 4 শহীদ 3 মার্চ 2025 পাঁচজনীতে সেনা মস্তিষ্ক সর্বী সপ্তাহের সন্ত্রাসী সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত রিপেটি চাকমা বান্দরবানে সেনাবাহিনীর গুলিতে নিহত পঞ্চম শ্রেণী ছাত্র রামকাট বরিশাল সহ এই যাবৎ রাষ্ট্রীয় বাহিনীর হাতে যারা প্রাণ হারিয়েছেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠান গণতান্ত্রিক লড়াইয়ের সংগ্রামের যারা উৎসাহ করেছেন তাদের সবাইকে গভীর শোক ও সম্মানের সাথে স্মরণ করে আমরা এক মিনিট নিরাপত্তা পালনের আহ্বান জানাচ্ছি। নিরাপত্তা যে জনপ্রিয় শিক্ষক জিনিসটা কি আমাদের এই সরকারের উপদেষ্টারা জানেন না। আমরা আমাদের জনপ্রিয় শব্দের অর্থ হল একজন শিক্ষক তার বিদ্যাপীঠে শিক্ষাদানকে বেতন পায় না, তাদেরকে বলা হয় জনপ্রিয় শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা তাদের পাঠদান ধন্যবাদ সকলকে। এই যে বেতন ভাতা সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবসটি আমরা যদি দেখি আমরা 1957 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পোশাক ও শিল্প কারখানার শ্রমিকরা নারীদের কর্মদক্ষতা নারীদের সমাধিকার নারীদের অধিকার নিয়ে এই দাবিটি উত্থাপন করা হয়। বকাত নারীদের ভোটাধিকার সহ বিভিন্ন দাবিতে উত্থাপন করা হয় এবং 1860 সালে একটি নারী শ্রমিক ইউনিয়নও গঠন করা হয়। বন্ধুরা, এই পর্যায় থেকে আমরা যদি দেখি 2009 সালে একজন আমাদের মতো এই আন্তর্জাতিক নারী নারীদের বেকার সহ নারীদের ন্যায্য অধিকার সহ এই দাবিটি নারী দিবস হিসেবে উদ্ভাবন করেন। আমরা এরপর থেকে 2011 সালে বেসরকারি
প্রিয় ভাই সব আপনারা কষ্ট করে আমরা দেখতে পাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ফেডারেশনের বাটাসুরা উপজেলার সদস্য অপর্ণা চাকমা। আজ আন্তর্জাতিক নারী দিবস ও গুরুত্বপূর্ণ সংগ্রামী চেতনায় উজ্জীবিত ফেডারেশনের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে জানায় ফেডারেশন কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সমাবেশ, আপনার সবাই অবগত আছেন যে আজকের সারা দেশের পরিস্থিতি যে নারীদের তুলনে ভূমিকাতে হচ্ছে, বিশেষ করে সেই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারীরা যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে
করছি। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম নারী সংগ্রাম, আরো উপস্থিত আছেন গণতান্ত্রিক যুবদল, আরো উপস্থিত আছেন শ্রমিকদের এখানে উপস্থিত আছেন। সংগ্রামী সমাবেশ, আমরা নারী হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যেমনি দর্শনার ঘটনা দিন দিন করে হচ্ছে এবং সমতলে আমরা দেখি একই ঘটনা। আমরা কিন্তু দেখি যে আজকের এই নারীদের সবাই নিরাপদ নয়, আমরা নিজ বাড়িতে হচ্ছে নিরাপদ নয়। আমরা কিন্তু দেখি গত ২৫ দিনে যে মামলায় সে ৭ বছরের শিশুদের কথা, এই সেই ৭ বছরের শিশুকে ৪ জনের বাড়িতে বেড়াতে যায়, কিন্তু সেখানে বেড়াতে গিয়ে ফিরে আসতে হচ্ছে আজকের জীবন মরণের সাথে তিনি হাসপাতালে এখনো পর্যন্ত মৃত্যুর সাথে সন্তানের শেষের সাথে চলছে। সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে আমাদের সমাবেশে বক্তব্য রাখবেন সিনিয়র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এমপি পাটনা। আমি এমপি পাটনাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক নারী দিবস এবং পার্বত্য চট্টগ্রামে পূর্ণ স্বায়ত্ত শাসনে আপেক্ষিক সংগ্রামী তৃণমূল ফেডারেশনের ৩৭ সালে প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা যারা আজকে সমাবেশে সমবেত হয়েছেন সকলকে জানায় তৃণমূল ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী সমাবেশ আমরা দেখেছি প্রতিবারই বাংলাদেশে সহ সারা দেশে যে নারীদের নিরাপত্তা, সেই নারীদের নিরাপত্তা দিক দেখে আমরা প্রত্যেকটি জায়গায় আমরা পৌঁছে দাঁড়িয়েছি। ঠিক একইভাবে আজকে জাতিসংঘভাবে স্বীকৃতি আন্তর্জাতিক 18 মার্চ যে নারী
বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এমন একটি সময়ে আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করতে যাচ্ছি, যখন আপনারা দেখছেন নারীর উপর কি নির্মমভাবে ভয়াবহ আক্রমণ নেমে এসছে। একদল ধর্মান্ধ কুপমঙ্গ লোক, তারা তাদের যে চিন্তা, সেই চিন্তাকে নারীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ 24 সালের আগস্ট মাসে এই গণ অভ্যুত্থান যখন সফল হলো, স্বৈরাচারী শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তখন এদেশের মানুষ মনে করেছিল বৈষম্যের কিছুটা হলেও অবসান হবে, নারী তার সম্মান মর্যাদা সমুন্নত রাখতে পারবে, শ্রমজীবী মানুষ তার অধিকারের কথা নির্বিঘ্নে বলতে পারবে। কিন্তু আমরা দেখছি পাহাড় থেকে সমতলে আজকে সবখানে যেইভাবে নারীর উপরে নিপীড়ন নামিয়ে আনা হচ্ছে, এবং আমাদের যারা রাষ্ট্রীয় প্রশাসনের দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আমরা তাদের দেখতে পাচ্ছি তারা কোনো ধরনের দায়িত্বশীল ভূমিকা তারা রাখছেন না। বরং আমরা দেখছি অতীতে আওয়ামী লীগের মন্ত্রীরা যেরকম কোনো একটা অপরাধ সংঘটিত হলে তার দায় এড়িয়ে গিয়ে তারা নানান ধরনের লোক দেখানো কথা বলতো, জনগণের উপরে দায় চাপাতো। এখনো আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সেই ধরনের কথাবার্তা বলে এখনো ওই যে তার উপদেষ্টার পদ, সেই পদটাকে অলঙ্কৃত করে রেখেছেন। তিনি সেই পদকে কলঙ্কিত করে আজকে যদি সেখানে অলঙ্কারের মতো ভূষিত হয়ে থাকেন, তাহলে তার মতো লজ্জার বিকৃত কাজ আর কিছুই হতে পারে না। বন্ধুগণ, 8 মার্চের আজকের এই সময়ে আমরা দাবি করছি অবিলম্বে নারীকে তার সমান মর্যাদা, সমান তার যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং ইউনিফর্ম সিভিল কোড চালু করার মধ্য দিয়ে নারী পুরুষের ধর্ম, বর্ণ, জাত, পাত ভেদে যে বিভেদ তৈরি করে রাখা হয়েছে, সেই বিভেদ অবসানের জন্য সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। এবং এই পর্যন্ত সারা দেশে যে ঘটনাগুলো ঘটিয়েছে, সেই ঘটনাগুলোর বিচার করতে হবে। বন্ধুগণ, আওয়ামী সরকারের সময় আমাদের একটা বড় অভিযোগের জায়গা ছিল যে সরকার অপরাধীদেরকে কোনো বিচার করেনি, বরং তাদেরকে লালন পালন করেছে। যারা নির্যাতনের শিকার হয়েছে তারা প্রতি মুহূর্তে তাদেরকে হয় লোকলজ্জার ভয়ে লুকিয়ে থাকতে হয়েছে, অথবা সন্ত্রাসীদের ভয়ে তাকে লুকিয়ে থাকতে হয়েছে। কিন্তু আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় বসেছে, সেই গণ অভ্যুত্থানের সরকারের সময়ও আমরা দেখেছি বাসে নারী ধর্ষণের শিকার হয়েছে, পাহাড়ে নারী ধর্ষণের শিকার হয়েছে, কক্সবাজারের সমুদ্র সৈকতে একজন ভিন্ন লিঙ্গীয় জনগোষ্ঠী তারা নির্যাতনের শিকার হয়েছে। আমরা দেখেছি এখানে প্রকাশ্যে নারীদের উপরে
আমাকে এখানে বক্তব্য রাখতে দেওয়ার সুযোগ করে